আসলে আমাদের ধরেন আমরা কেমিওতে চাকরি করি, আমাদের অফিসটা 6-7 মাস থেকে 6 মাসের মতো হয়েছে চালু হয়েছে। তো আমাদের ওইখানে শ্রমিকের সংখ্যা 200-250। তো প্রত্যেক ধাপে ধাপে আমাদের বেতন নিয়ে যখন গ্যাঞ্জাম করা লাগে তখন তারা আমাদের যে ছেলে শ্রমিক যেগুলা এগুলাকে বের করে দেয়। বের করে দেওয়ার পর কালকে 10 তারিখ আমাদের বেতন দেওয়ার কথা ছিল। দেখ আমরা কাজ টাজ করছি, রোজা আছি সবাই, যার জন্য আমরা কোনো কিছু করি না, আমরা জানি যে বেতন দিয়ে দিবে। কিন্তু তারা আমাদের কালকের মতো আমাদের বেতন না দিয়ে তার ডাইং সেকশনের কিছু মানে পুলাইপান আছে ওইখানে স্থানীয় যারা তারা আইসা আমাদের মানে 4-5টা মেয়ে মহিলা মানুষদেরকে মারছে, প্লাস কিছু ছেলেদের সাথে মারামারি করছে। মারামারি করার পর পরে পুলিশের ফোন দিছি, আমি ফোন দিছিলাম, আর অনেকজনে দিছে। পরে পুলিশ আসছে। পুলিশ আসার পর আমাদের বললো যে দেখো তোমরাও ইফতারি করবে, আমরা ইফতারি। তো মালিকের সাথে আমাদের কথা হয়েছে যে তোমরা কালকে 7টার সময় আসবা, কালকে 7টার সময় আসলে মালিকরা তোমাদের টাকা দিবে, টাকা দেওয়ার পর হয়তো বা কোম্পানি চালু করবে, না হলে বন্ধ করে দেবে। যে পুলিশের কথা মতো আমরা সবাই মিলে আমরা চলে গেছি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমাদের আমরা শ্রমিক ভাই বোনেরা সকাল থেকে অনেক ভালোভাবে কাজ করতেছেন, আমাদের পে স্লিপ দিচ্ছে, সে পে স্লিপটা নিয়ে নেওয়ার পর বাইরে থেকে কিছু গুন্ডা বান্ডা নিয়ে একজনে ছুরি আঘাত করছে। আমার এক বোনে মারতে একদম গুম করে ফেলতেছে, কথা জানি না। আর আমার এক ভাই সিটি হসপিটালে করে মৃত্যু সজ্জায় লড়তেছে। আমরা সুস্থ বিচার চাই। আর বাইরের লোকজন নিয়ে এসে আমাদের থ্রেট দেয়, হুমকি দেয়, প্রতিনিয়ত আর আঙ্গে এজিএম ও এসে আমাদেরকে হুমকি দেয় যে বিএনপির লোক আমরা অল টাইম পকেটে রাখি, মির্জা ফখরুলকে আমরা পকেটে রাখি, তোদের হুমকি দিয়ে তোদের জেলে পাঠা দেবো, এরকম হুমকি দামকি কে লেগে দেয়। আমরা সুস্থ বিচার চাই। আর আমাদের যদি নাই আমাদের করে 3 মাসের বেতন দিয়ে ফ্যাক্টরি বন্ধ করে দেখে আমাদের পাওনা দেয় না, আমরা বুঝায় চাই। এটাই আমাদের দাবি, এর সুস্থ বিচার হোক। উপদেষ্টার কাছে আমরা এটাই বিচার চাই, আর কিছু না। দর্শক শুনছেন এখানে যে একজন পথচারী, তার সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করবো। না, কিছু বলার নাই ভাই। এই দেশের যে বর্তমান অবস্থা শুরু হয়েছে, আমাদের জানমালের নিরাপত্তা কেউ দিতে পারছে না। এক আওয়ামী লীগ সরকার আপনারা পাঠাইছেন, আরেক সরকার আসছে। এই সরকার আমাদের জন্য কি করতেছে? আমার প্রশ্ন, আপনারা আমাদের নিরাপত্তা দিন, নাহলে গদি ছেড়ে দিন। এভাবে একটা দেশ চলতে পারে না। ধর্ষণ, চুরি, চিন্তায় আন্দোলন, এভাবে একটা দেশ কোনো সময় আগাবে না। আমরা বরং কি করব, আমাদেরকে একটা নির্বাচনের মাধ্যমে এনে দিন। আমার প্রশ্ন এটাই, আপনারা কি আমাদের নিরাপত্তা দিবেন? না দিলে ভাই দয়া করে গদি ছেড়ে দিন। একটু আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো, আসলে কি ঘটনা ঘটেছিল এবং কেন শ্রমিকেরা মহাসড়কে? আমরা এখানে এসেছি, গতকালকে আমাদের এই কেমিও ফ্যাক্টরিতে বেতন দেওয়ার কথা, আমাদেরকে বেতন দেয় নাই। শেষের 1 হতে 1.5 ঘন্টা আমরা কাজ বন্ধ করে বসেছিলাম বেতনের লাইগা। ওখানে স্থানীয় কেডার দিয়া এই কেমিওর মালিক আমাদেরকে মারধর করছে। আমরা চলে গেছি, পুলিশের লোক আসছে, তাদের নিরাপত্তা আমরা চলে গেছি। আজকে সকালে আমরা এখানে আসছি, সবাই বলছি যে আমরা বেতন নিব, বেতন লাগে, সবাই সুন্দর মতো বসে রয়েছি, কোনো ঝামেলা নেই। হঠাৎ অতর্কিত ভাবে 8টার দিকে 2 পাশের গেট দিয়ে এখানকার স্থানীয় কেডার, তাদের মালিকের পোশাক কেডার, যে কেডারদের সাহায্যে এই কোম্পানি যে ফ্যাক্টরিটা চলে, তাদেরকে দিয়া বেদম ভাবে আমাদেরকে মারধর করা হয়েছে। ভাই আমরা সারা মাসে চাকরি করে একটু বেতনের লাগে এখন বসে রয়েছি শান্তি ভাবে। আমাদের এক ভাই নাম মেহেদি, সিডি মেডিকেলে মৃত্যু সজ্জায় লড়তেছে, তাকে তাইনা পা ধরে তাইনা ফ্লোর থেকে সিঁড়ি দিয়ে নামাইছে। ভাই এরকম ভাবে নির্যাতনের শিকার আমরা হচ্ছে এই কেমিওতে। এই কেমিওর মালিক বলে আমি বিএনপি গত 2-1 মাসে আমাদের অনেক শ্রমিক ভাইকে বিনা কৈফিয়তে বাইর করে দিছে, ছাড়াই করছে 30-35 জন। প্রথম মাসে 15 জন, প্রায় 50-60 জন শ্রমিক ভাইকে বাইর করতে বলছে। আমি বিএনপির লোক, বেশি বাড়াবাড়ি করবা আমি ফ্যাক্টরির দুর্নীতির মামলা দিয়ে তোমাদেরকে জেলে ভরবো। এইভাবে পুলিশের কাছে আমরা কোনো সাহায্য পাই না ভাই। পুলিশ বলে আমরা কি করব, আমরা এখন কার কাছে যাব? আমরা নিরুপায় হয়ে এখানে আসছি, আমাদের পেট চলে না। আমার অসুস্থ মা ঘরে শুয়ে রয়েছে, আমরা কিভাবে চলবো? আমাদের বেতন দেওয়া হয় না কেন? আমরা পুলিশের কাছে বিচার পাই না, দেশের সরকারের কাছে বিচার পাই না, আমরা কোথায় যাবো? তাই আমরা এই রাস্তায় চলে আসছি। আমরা রাস্তায় জীবন দিব, তাছাড়া কোথায় যাবো আমরা? আমাদের যাওয়ার কোনো তো রাস্তা নাই। আমরা কোথায় যাব, কার কাছে যাব? কেউ বলতে পারেন? এই প্রশ্নের উত্তর কেউ বাংলাদেশ দিতে পারবে? আমরা কোথায় যাব, কার কাছে বিচার যাবো? পুলিশ আমাদের বিচার করে না, কোথায় যাবো? আমাদের গরিবের কি কোনো মূল্য নাই সরকারের কাছে?
আমার গার্মেন্টসের মালিকরা কি আমাদের কি গরিবরা কি আমরা কি মানুষ না? আমরা কেউ মানুষ? মালিকরা আমাদেরকে কেন অস্ত্রধারী ক্যাডালিয়া ফ্যাক্টরির ভিতরে আমাদেরকে নির্যাতন করে, আমাদের শ্রমিক ভাইদেরকে আহত করে নিহত করে? এরকম যদি সচরাচর হয়ে থাকে তাহলে আমরা কোথায় যাব? এটার আমরা সুস্থ বিচার চাই। যারা মারধর করছিল তারা কারা? তারা বাহিরের মালিকের অস্ত্রধারী ক্যাডার, ভাড়াটিয়া করে ক্যাডার, স্থানীয় তার সঙ্গে কথা বলবো যে আসলে যে বিষয়টি ছিল শ্রমিকরা তাদের যে অভিযোগ সেটি কিন্তু তারা বলছিলেন যে কারখানার ভেতরে শ্রমিকদেরকে মারধরের যে ঘটনা, সেই মারধরের ঘটনাতে কিন্তু শ্রমিকেরা মহাসড়কে নেমে এসেছেন। একটু আমাদের বেতনের জন্য আমরা আন্দোলন করছি, ওরা বাইরের লোক আইনা ভাড়া কইরা আমাকে 10-12 জনের মানে এমন পিড়ানি 2 জনের টার্গেট করছিল, যারা আমাকে নেতৃত্ব দিছিল, মানে যারা কথাবার্তা বোঝে, যারা বোঝে তারা বলছিল বেতনের জন্য। এমন ভাবে ওরা বাইরে থেকে লোক ভাড়া করে আমার সামনে ছেলেরে মাইরা চাকু দিয়ে গুতায়া ওরে টাইনা, মানে কবুতর যেমন ছিলে না টান দিয়া এমন করে টাইনা নিয়ে গেছে। আমরা সবাই দেখছি এই জায়গায় সবাই, এমন কোন লোক নাই যে দেয়নি। ফিনিশিং এর ভিতর দিয়ে ওরে নিয়ে গেছে। আমরা যে এগুলা কইতাছি, কত স্থানীয় লোক আছে যা আমগর উপরেও কিন্তু কুয়া ফেলতে পারে, আমাগর উপরেও। এগুলা এর লেগে আমি ডক্টর ইউনূসের কাছে বিচার চাই। আমাদের দেশের সরকার নেই, হয়তো আমাদের তত্ত্বাবধায়ক সরকার, হ্যাঁ আমাগর জীবনের কি নিরাপত্তা দিল, এটা এর কাছে আমার বিচার। পুলিশও আনছিল, পুলিশ কি করছে? ঘুষ খায় পুলিশ মালিকের পক্ষে কথা কইছে, আমাদের পক্ষে কোনো কথা কয় নাকি? ডাইরেক্ট আমাদের কথা কইছে। দর্শক শুনছিলেন এখানে যে শ্রমিকরা তারা কিন্তু মহাসড়ক অবরোধ করেছেন। তাদের যে অভিযোগ এখানে কারখানার ভিতরে শ্রমিকদেরকে মারধর করা হয়েছে, সেই মারধরের প্রতিবাদে কিন্তু তারা মহাসড়কে নেমে এসেছেন। এবং তাদের শুধুমাত্র এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কই নয়, একদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, অন্যদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু অবরোধ করা হয়েছে। রাজধানী ঢাকার প্রবেশদ্বার, অর্থাৎ রাজধানী ঢাকার প্রবেশদ্বার টঙ্গীর আব্দুল্লাহপুর থেকে, টঙ্গীর হোসেন মার্কেট এলাকা থেকে মহাসড়কটি অবরোধ করা হয়। এবং অপরদিকে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকাতে এই মহাসড়কটি অবরোধ করা হয়েছে এবং অপর প্রান্তে মৌচাক এলাকাতেও মহাসড়ক অবরোধ করা হয়েছে। এবং যার ফলে তীব্র যানজট কিন্তু সৃষ্টি হয়েছে দুই প্রান্তে যে সড়কটি রয়েছে সেই সড়কে। এখন আমরা দেখছি যে সারি সারি যানবাহন কিন্তু রয়েছে মহাসড়কের উপরে। আপনারা সরাসরি এতক্ষণ দৈনিক ইত্তেফাকে দেখছিলেন।